আচ্ছা আমি স্টার্ট করে দিচ্ছি তাহলে। হ্যাঁ, আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে অ্যান্টোনিমস। এই দুটো লাস্টে আমরা কয়েকটা ক্লাসে একটু সিনোনিমস ঝালাই করছিলাম, তো আজকে আমরা ওই ওয়ার্ড নিয়েই খেলা করব, বিভিন্ন নতুন ওয়ার্ড শিখবো এবং আজকে যেটা করব সেটা হচ্ছে অ্যান্টোনিমস। তো প্রথম যে শব্দটা, আচ্ছা আজকে আমি বলবো না, কেমন? এতদিন আমি খালি সিনোনিমস গুলো বলে এসেছি এবং তোমরা সবাই যে যার মতন অ্যান্সার করেছো। সো আজকে সরি এক্সকিউজ মি, হ্যাঁ, তো আজকে আমি বলবো না, আজকে তোমরা একটু বলার চেষ্টা করো, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ইউ পিপল আর accustomed with the words, with the new words. And আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু পরীক্ষার প্যাটার্নে করব, মানে আমরা ওই প্রত্যেকটা ওয়ার্ডের মানে যে খুব ডিটেইলসে জেনে তারপরে অ্যান্সারটা করব এরকম না। দেখে আমাদের যে ওয়ার্ডটা মনে হচ্ছে বা ক্লোজলি রিলেটেড যে ওয়ার্ডটা মনে হচ্ছে আমি একবারে অ্যান্সার নেব। সবার অ্যান্সারটা নেওয়া হয়ে গেলে তারপর আমি যাব কোন ওয়ার্ডটা ঠিক, কেন সেটা ঠিক, যেরকম আমরা করি সেরকম। So first আমি without any kind of explanation I will take your answers. তো একজন একজন করে অ্যান্সার দেবে, কেমন? তো প্রথম যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটা হচ্ছে এমিয়েবল বা অ্যামিয়েবল। কে আমাকে অ্যামিয়েবল মিনিংটা একটু বলতে পারবে? ম্যাম বন্ধু সুলভ। একদম, ফ্রেন্ডলি, ভেরি গুড। এবার সামওয়ান আদার, কেউ একজন, অন্য একজন, প্লিজ আমাকে বলো যে অ্যামিয়েবলের যেখানে 4 রকম অপশনস রয়েছে কোন অপশনটা হবে বলে মনে হচ্ছে? ম্যাম অপশন 2। চেয়ারফুল। অপশন 2 তো ম্যাডাম। আর কেউ? অপশন এটা মানে ক্র্যাবিং। Let me have my pen one second. Yeah. ম্যাম নাম্বার 3 টা হবে কি? ওকে, কেউ বলেছে নাম্বার 2, নাম্বার 3, দেখা যাক কে। আস্তে আস্তে অপশন কমে আসছে, এবার তো নাম্বার 1 বা নাম্বার 4 এর মধ্যে হবে। নাম্বার 1 হবে। আমি বলে দেবো প্রত্যেকটার মিনিং, আমি যেরকম এক্সপ্লেন করি সেরকম বলবো এবং তারপরে আমি দেখব যে কতদূর কারটা ঠিক হচ্ছে। নেক্সট ওয়ান হচ্ছে রেপ্রাইজাল। রেপ্রাইজাল অপশনস গুলো একবার দেখে নাও। অ্যাভেঞ্জমেন্ট, রিটালিয়েশন, সিম্প্যাথি অ্যান্ড অ্যাভেঞ্জিং। আচ্ছা, একটা জিনিস শুধু আমি একটু ধরিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমি আগের দিনও বলেছিলাম যদি বিউটি শব্দটা থাকে, দ্যাট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অপশনে ধরা গেল বিউটি, তার অপশনে দেওয়া আছে ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল আর মানে ওয়ান্ডারফুল মানেও কিন্তু সুন্দর, কেমন? কিন্তু বিউটি মানে ইটস নট সুন্দর, বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, বিকজ ইটস নাউন। যদি বিউটিফুল থাকে তার সিনোনিমে আমি ওয়ান্ডারফুল লিখতে পারি, কিন্তু বিউটির সিনোনিমে কখনোই ওয়ান্ডারফুল লিখতে পারি না। এবার যদি কোনো অপশন না থাকে তখন ওয়ান্ডারফুলটা যদি বেঁচে থাকে তবেই সেটা আমি লিখবো, নর্মালি সেভাবে দেবে না, কোয়েশ্চেন কখনো সেভাবে সেট করা হয় না। এইবার প্রশ্ন হচ্ছে এখানে অ্যাভেঞ্জমেন্টও আছে, অ্যাভেঞ্জিংও আছে, বাকি দুটো রিটালিয়েশনও রয়েছে, সিম্প্যাথিও রয়েছে। কে রিপ্রাইজাল মানেটা আগে আমাকে বলবে, বলো। আমি কেন এতগুলো কথা বললাম সেটা যদি মানেটা কেউ জেনে থাকো তাহলে বুঝতে পারবে। এবং অ্যাভেঞ্জমেন্ট আর অ্যাভেঞ্জিং দুটো আলাদা। অ্যাভেঞ্জমেন্ট একটা নাউন, অ্যাভেঞ্জিং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এইটুকু শুধু বলে দিলাম, কিন্তু তার মানে ভেবো না এই দুটোর মধ্যে থেকে কিছু হতে পারে, অন্য কিছুও হতে পারে। সো হু উইল টেল মি দ্য আনসার?
Who will tell me the answer? Ma'am, option number 3, sympathy. Exactly. আচ্ছা, তোমরা এটা কি মাথায় রেখে বলেছিলে প্রথমবার? আমার মনে হয় এই ভুলটা তোমাদের এই কারণে হয়েছে, তোমরা সিনোনিম ভেবে চিয়ারফুলটা বলে ফেলেছো। আগে সিনোনিমটা বুঝতে হবে, কিন্তু আমরা তো ওয়ার্কশিটটা করছি অ্যান্টোনিমস এর, সো উই হ্যাভ টু ডু দ্য এক্সাক্ট অপোজিট মিনিং অফ দ্যাট। ভেরি গুড। তারপরে রয়েছে ম্যাম রিপ্রাইজাল মানে একটু বলে দেন। রিপ্রাইজাল মানে হচ্ছে উল্টো অ্যাটাক করা, কাউন্টার অ্যাটাক করা, যেটাকে আমরা রিটালিয়েশনও বলে থাকি, রিটালিয়েট বলা হয় না। ইন দিস সিভিল ওয়ার the common people have retaliated, or they have shown some sense of retaliation. তারপরের শব্দটা হচ্ছে গার্বলেড। তার অপশনস গুলো নিজেরা দেখতেই পাচ্ছ, অবস্কিউর, পারভার্ট, আনস্ক্র্যাম্বল, আনস্লান্ট। অবস্কিউর হবে কি? অবস্কিউরটা তুমি কি অ্যান্টোনিম বলছো না সিনোনিম বলছো, সেটা একটু ভেবে দেখতে হবে। অবস্কিউরটা হচ্ছে সিনোনিম। গার্বলেড মানে which is not clear, which is a little bit confusing, একটা সাউন্ড যেটা কনফিউজিং একটা সাউন্ড। তো এবার পারভার্ট তো হবে না, বুঝতেই পারছো, পারভার্ট হবে না বুঝতেই পারছো। আর স্লান্ট মানে কি? স্লান্ট মানে একটা হেলে যাওয়া জিনিস। তির্যক ম্যাডাম, স্ল্যান্ট মানে তির্যক। তাহলে আনস্ক্র্যাম্বলটা বাকি থাকলো একমাত্র, তাহলে অ্যান্টোনিম হিসেবে আমরা এখানে বুঝতেই পারছি আনস্ক্র্যাম্বল হবে। আমি কিন্তু বলেই দিচ্ছি, আমি এটা চাইছিলাম না, আমি চাইছি আগে আনসারটা তোমরা বলো। I will only tell you people that whether the answer is right or wrong, then I will discuss. এটা আমি চাইছিলাম। দেখা যাক। লিউসিড, এটা তো খুব সোজা। কে বলবে? উল্টোটা। হ্যাঁ, উল্টোটা। তারপরেরটাও খুব সোজা, প্যাসিফাইটাও খুব সোজা। কে বলবে? চট করে চট করে চট করে। না বলতে পারলে আই উইল গো টু দ্য নেক্সট। লুসিড মানে কি? লুসিড মানে খুব সহজ সরল, which is very plain, which is very easy flowing, সেটাকে বলে লুসিড। এক নম্বরটা, এক নম্বরটার মানে কি? অস্পষ্ট। না, ঠিক অস্পষ্ট না। ভেগ মানে হচ্ছে যেটা যেটা সঠিক নয়, মানে যেটার মধ্যে কিছুটা ফলসহুড আছে। হ্যাঁ, ভেগই হবে। ভেরি গুড। নেক্সট, প্যাসিফাই। প্যাসিফাই, প্যাসিফাই কে বলতে পারবে? যেগুলো বাদ চলে যাচ্ছে, যেমন কন। কন করা মানে কাউকে ঠকানো, কন ম্যান শব্দটা আমরা বলে থাকি। সেই শব্দটা তো বুঝতেই পারছি যে আমরা হবে না, তো যেটা হবে না সেটাকে আগে বাদ দিয়ে দেবো। আমি বারবার বলেছি, মানে দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। আবারও বলছি, এইখানে আমাকে দেখতে হবে প্যাসিফাইটা কোন পার্টস অফ স্পিচ, সেটা যদি আমি একবার বুঝে যাই তাহলেই কিন্তু আমি বুঝে যাব এখানে কি হবে। প্যাসিফাইটা হচ্ছে একটা ভার্ব, প্যাসিফাই করা। যদিও আমি কোনো সেন্টেন্স দিয়ে বলিনি, সেন্টেন্স দিয়ে না বললে সঠিক ব্যবহারটা বোঝা যায় না, তবুও কিছুটা হলেও তো বোঝা যায়। তো প্যাসিফাইটা কিন্তু ভার্ব। শি ইজ প্যাসিফাইং মাই ইন্টেনশনস। অপশন 3 হবে। ইনসাইট, এক্স্যাক্টলি, কারণ কোল্ড অ্যাডজেক্টিভ, কুল হচ্ছে নাউন, কন হবে না, বাদ চলে গেল। সো ইনসাইট। ভেরি গুড। I will
ডিসকাস এভরিথিং। ইনসাইট মানেও কিন্তু, ইনসাইট মানে হচ্ছে জাগিয়ে তোলা, যেটাকে আমরা অনেক সময় ইগনাইটও বলি। হ্যাঁ, ইগনাইট, ইনসাইট আর ইগনাইট মানেটা অনেকটা কাছাকাছি। ইগনাইট, ইগনাইট মানে হচ্ছে মানে বাংলায় যেটাকে আমরা বলি জ্বলানো বা জ্বালানো। এই ইগনাইট কথাটা হচ্ছে ফায়ারের সঙ্গে ইউজ হয়, বাট ইনস্টাইল, ইনস্টিল এই শব্দগুলো হচ্ছে যে কোনো ধরনের আইডিয়া, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া যখন আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, এর পরের শব্দটা একটু হলেও শক্ত আছে, and the word is profligate. The word is profligate. এটা মানে কি ইমোরাল হবে টাইপের কিছু কি? দুটো রয়েছে, দুটো রয়েছে, মিনিং দুটো রয়েছে, মানে একটা ইমরালও রয়েছে, একটা মরালও রয়েছে। এক্স্যাক্টলি, মানে হচ্ছে ইমরাল, তার মানে অ্যান্টোনিম কি হবে? অ্যান্টনি মরাল। তাহলে একদম, এখানে করাপ্ট, ইমরাল দুটোই হতে পারে প্রফলিগেটের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, এক্সটর্শন, 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 এক্সটর্শন মানে কাউকে জোর করা, ফোর্স করা, কিছু ছিনিয়ে নেওয়া, এই জিনিসগুলোকে বলে এক্সটর্শন, এক্সটর্শন। অপশনটা 4 হবে মনে হচ্ছে। অপশনটা 4 হবে, এক্স্যাক্টলি। সবগুলোই তো ওইটাই মিন করছে। কথা বলি, এক্সটর্শনের কিন্তু এক্সাক্ট অ্যান্টোনিম হোলসামনেস নয়। হ্যাঁ, এক্সটর্শন মানে এক্স্যাক্টলি আমি যদি ধরতে চাই, কাইন্ড অফ র্যাপাসিটি, মানে এক ধরনের টর্চার, এক ধরনের মানে ওই যে নিংড়ে নেওয়া যেটাকে আমরা বলি, যেহেতু একটা নিংড়ে নেওয়া আর যেহেতু একটা সম্পূর্ণ, সেই জন্য এখানে হোলসামনেসটা দিয়েছে। বাকি তিনটে তো ওইটাই মিনিং করছে। একদম ওরকমই কিন্তু দেয়, জানো তো, মানে দেখবে যখন সিনোনিমস গুলো তোমাদের আমি করাচ্ছিলাম, যে অপশনস যেগুলো থাকে, বাকি অপশনস গুলো নয়, অ্যান্টোনিমস বা ক্লোজলি একটা কিছু, বা হয়তো একটা ওয়ার্ডেরই তিনটে সিনোনিম দিয়ে দিল, আর মেন ওয়ার্ডটার একটা সিনোনিম ওই তিনটের মধ্যে প্লেস করে দিল। মেন ওয়ার্ডটার মানেটা জানা থাকলে ওই সিনোনিমটা আমি খুঁজে পেয়ে গেলাম, কিন্তু বাকি তিনটে সিনোনিমের দিকে তাকালেই দেখবো মা এটা তো একই ওয়ার্ডে তিনটে সিনোনিম দিয়ে দিয়েছে কনফিউজ করার জন্য, এরকম। তারপর একটা ভীষণ সোজা, ড্রেডফুল। তারপর একটা হচ্ছে ড্রেডফুল মানে অবভিয়াসলি ভয়ঙ্কর। এটা প্রেজেন্ট হবে, প্রেজেন্ট। প্রেজেন্ট হবে ম্যাডাম। এটা অ্যাট্রোসিয়াস মানেও হচ্ছে যার মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব থাকে, বেসলি তো জানি পাশবিক। অফুল মানেও ভয়ঙ্কর। আচ্ছা, এই ভুলটা কিন্তু অনেকে করে। হ্যাঁ, অফুল, অ শব্দটা হচ্ছে AWE, অ মানে হচ্ছে একটা ওই যে যেটাকে আমরা ওয়ান্ডার বলি, মানে বিস্ময়, একটা সমীহ। তো এই অ থেকে যেটা হয়, বিউটি থেকে বিউটিফুল, সেই হিসেবে অ থেকে অফুল করে ফেলি আমরা। কিন্তু এই অফুল, AWFUL, এই অফুল মানে কিন্তু এক্স্যাক্টলি অ এর উল্টো, মানে which is really disgusting, মানে which was really মানে not a matter to digest, এতটাই বাজে। তারপর বেলিয়েচ, বেলিয়েচ, এখানে যদি তোমরা কেউ একটু বুদ্ধি খাটাও তাহলে কিন্তু পেয়ে যাবে। দেখো, গ্রোন, ফাস, বেলিয়েচ, গ্রোন আর ফাস এই দুটোর মিনিং এক, অ্যাপ্রিসিয়েট মিনিংটা এক, আর বাকি থাকলো উইন বা ওয়াইন। এটা কিন্তু ওয়াইন নয়। হ্যাঁ, উইন মানেটা কেউ বলতে পারবে? ম্যাডাম এই ঘ্যান ঘ্যান করা টাইপের কিছু। হ্যাঁ, উইনিং মানে হচ্ছে ঘ্যান ঘ্যান করা, হাহাকার করা, আফসোস করা। এই উইনের অপোজিট মিনিং হচ্ছে বেলিয়েচ, মানে বেলিয়েচ মানে যেটা
আমরা খুব মন থেকে খুব কন্টেন্টনেস আসে, যেটাতে আমরা খুব সন্তুষ্ট হই, সেটাকে বলে বেলি এচ। নেক্সট, সাকাম্ব। সাকাম্ব এটাও ভীষণ সোজা। সাকাম্ব মানে কি? হি সাকাম্বড টু ডেথ। হি সাকাম্বড মানেও তাই, হি সাকাম্বড মানেও মরে যাওয়া। হি ডিডন্ট succumb to the he succumbed to the, he did not না, he succumbed to the injury মানে সে আঘাতের ফলে মৃত্যুবরণ করলো, আঘাতের কাছে হেরে গেল। এবার বলতে পারবে কেউ? বলে দিলাম, আঘাতের কাছে হেরে গেল। conquer না, এটা তো মানে তো win। এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরেরটা আচ্ছা, তারপরেরটা ছিল ডিফর্ম। ডিফর্মিটি, আমরা বলি না ডিফর্মিটি রয়েছে, তার কিছু খামতি রয়েছে, তার কিছু ফিজিক্যাল ডিফর্মিটি রয়েছে। ফর্ম মানে কি? ফর্ম মানে আকার, ডিফর্ম মানে হচ্ছে সেই আকারের বিকৃতি। আচ্ছা, আগের বেটার হয় ম্যাডাম, এটা বেটার ব্যাটার, না হলে বিউটিফাই। বিউটিফাই, বিউটিফাই, বিউটিফাই বোঝাই তো যাচ্ছে, ডিফর্ম থেকে তার উল্টো বিউটিফাই। আচ্ছা, একটা জিনিস আমি বলি, আগের একটা শব্দ ছিল ক্রক, তাই তো? আগের যে অপশনস গুলোতে আমরা দেখেছিলাম সাকাম্বের 4টে অপশন ছিল। একটা হচ্ছে ক্রক, একটা হচ্ছে অ্যাক্সিড অর অ্যাসিড, প্রিসিডের উল্টো, আর একটা হচ্ছে কঙ্কার, আর একটা ছিল ডিফার। ডিফার মানে তো আমরা সবাই জানি যে ডিফারেন্সিয়েশন যে কথাটা থেকে এসছে, অর্থাৎ পার্থক্য করা বা মানে পার্থক্যীকরণ করা। কঙ্কার মানেও তো দেখলাম। ক্রক মানেটা কে, আমাকে কে বলবে? ক্রক মানেটা কে বলবে? ক্রোক মানে হচ্ছে হাঁপানো, গ্যাসপিং বা রাস্পিং, হাঁপিয়ে যাওয়া, সেটাকে বলে ক্রোক। তার মানে সাকামটার কিন্তু যদি মিনিং বলি, সিনোনিম বলি, কিছুটা হলেও কিন্তু সেটা ক্রোকিং এর সাথে যায়। আর অ্যাক্সিড মানে অ্যাসিড, এটা অ্যাকচুয়ালি অ্যাক্সিড না, অ্যাক্সিডও বলে অনেকে। তো অ্যাক্সিড মানে হচ্ছে যেটাতে আমরা রাজি হয়ে যাই, অ্যাগ্রি করি। মিনিং গুলো একটু কিন্তু লিখে রাখতে হবে, হ্যাঁ, কাছাকাছি মিনিং গুলো। এবং অ্যান্টোনিম করার জন্য আমি একটা জিনিস সবসময় বলবো যে মানে অ্যান্টোনিমের অপশনস গুলোর মধ্যে ম্যাক্সিমাম সময় আমরা দেখছি যে সিনোনিমসও রয়েছে, তো সেক্ষেত্রে সিনোনিমস গুলোর মিনিংটাও আমরা একটু দেখে নেব, কেমন? আচ্ছা, ডিফর্মের আমরা বলে দিয়েছিলাম ব্যাটার, তাই তো? এই ব্যাটারের অনেক রকম মিনিং হয়। ব্যাটার আমরা জানি যে আমরা যখন কুক করি তখন বলা হয় অনেক কিছু মিক্স করে একটা সেমি লিকুইড জাতীয় কিছু বানানো হলে সেটাকে ব্যাটার বলা হয়। মডার্ন আমেরিকান ইংলিশে ব্যাটারকে বেসবলের সঙ্গেও তুলনা করা, মানে বেসবলের একটা লোকাল টার্ম হচ্ছে ব্যাটার, এবং দ্যাটস মেইনলি ইউজড ইন আমেরিকা। সো ব্যাটার কখনই হবে না। পরেরটায় যাচ্ছি, ইনজেস্ট। এগুলো আমরা তুলিনি তো অপশন গুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা খাতাতে নোট ডাউন করিনি তো, আপনি যেগুলো বলছেন। ডাউন করোনি? কত অব্দি করেছো তাহলে বলো? ওই যেটা লাস্ট বললেন ডিফর্মিটি, তারপর তো করিনি। এখন তো দেখতে পাচ্ছ, এখন করো, একটু সময় নাও, আমি দাঁড়াচ্ছি, কোনো ব্যাপার না, একটুখানি আমি তুলে দিচ্ছি চটপট করে। আপনি আপনি কি পেজটা দিচ্ছেন? মানে আমি আপনাকে জাস্ট দেখতে পাচ্ছি, আমি তো কোনো পেজটা দেখতে পাচ্ছ না? না। বাকি না? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি।
হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাচ্ছ পাচ্ছি। কিন্তু। ওই পিনের মতো আছে, ওটাকে ক্লিক করলেই বেরিয়ে যাবে। হ্যাঁ, এবার পেয়েছি। হুম। একটুখানি একটুখানি আমি তুলে দিচ্ছি কোয়েসেন্ট আর ইনজেস্ট, এই দুটো। বাকিরা কেউই লেখনি নাকি এই জায়গাটা? না ম্যাম, ওটা অতদূর পর্যন্ত লেখা হয়ে যাবে, আপনি এসেছিলেন। ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, একটুখানি লিখে নাও। 1 সেকেন্ডের, ওটা 2 মিনিটের ব্যাপার। লিখতে লিখতেও তো আমরা বলতে পারি। হ্যাঁ ম্যাম, হয়ে গেছে। প্রথমটা হয়ে গেছে আশা করি। তো দুটো হয়ে ইনজেস্ট গেছে ম্যাম। করা, হ্যাঁ, ইনজেস্ট করা মানে কি? ইনজেস্ট করা মানে হচ্ছে, কে বলবে? অ্যাবজর্ভ করে নেওয়া। কেমন? ইনজেশন, দেন কামস ডাইজেশন। আমরা যখন ছোটবেলায় নিউট্রিশিয়াস প্রণালীটা পড়ি, মানে পুষ্টির পদ্ধতি পড়ি, কিভাবে খাদ্য যায় শরীরে এবং দেন খাদ্যটা শরীরে শোষিত হয়, তারপরে কিন্তু পাচিত হওয়ার প্রশ্ন আসে। এই যে শোষণ এবং পাচন, মনে পড়ছে তো? তো শোষণ পাচন এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে ইনজেশন এবং ডাইজেশন। এবার আমাকে বলো এর ইয়েগুলো কি হতে পারে? ডিসরাপ্ট। ডিসরাপ্ট মানে, ডিসরাপ্ট ডিসরাপ্ট মানে হচ্ছে ছন্ন ছাড়া, ডিসরাপটিভ, একটু এলোমেলো, দ্যাট ইজ ডিসরাপ্ট। ডিভোর করা মানে খেয়ে ফেলা, অনেকটা খেয়ে ফেলা। অ্যাবজর্ভ করা মানে তো সিনোনিম বুঝতেই পারছো। ডিসজর্জ করা মানে উগরে দেওয়া বা ঢেলে দেওয়া। তাহলে কোনটা হবে? অপশন সি ম্যাম। অপশন সি। বলো, শুধু সি বলবে না কিন্তু। হ্যাঁ, মানে ডিসগর্জ, ডিসগর্জ। ডিসগর্জ বা ডিসজর্জ। ওকে, আচ্ছা। তারপরে ছিল কুইসেন্স। কে বলতে পারবে? একটা, এই শব্দগুলো খুবই মানে, এই শব্দটা না একটু সোজা, এই শব্দটা না একটু এই শক্ত। আচ্ছা, আমি এই শব্দটার সাথে আরেকটা শব্দ লিখবো, মিনিং একটু অন্যরকম, সেই জন্য একটু লিখবো। এই শব্দটা ছিল হচ্ছে, লিখে নিয়েছো খাতায়, আমি আমার এখানে লেখা আছে, দ্যাট ইজ কুইসেন্ট। ওকে, কুইসেন্ট মানে হচ্ছে যেটা একটু হলেও ইনঅ্যাক্টিভ। কেমন? মানে একটু হলেও প্যাসিভ, বা যেটা ভেতরে থাকে, ইনার্ট। অনেক কিছু বলা যায়, ইনার্ট বলা যায়, INERT, আবার ইনঅ্যাক্টিভ বলা যায়। এটা হলে আমি একটা শব্দ লিখবো বোর্ডে, সেই শব্দটাও এরকমই উচ্চারণ, কিন্তু তার মিনিং এবং বানান সম্পূর্ণ আলাদা, কাছাকাছি। তো এবার একটু উত্তরগুলো আমাকে বলো, কোনটা হবে? তাহলে এটা কি অ্যাক্টিভ হবে? As simple as that. Active. Asleep, deactivated, fallow, কিছুই হবে না। আরেকটা শব্দ যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে quintessential. Quintessential. একটা হয় এসেনশিয়াল, সেটা তো আমরা সবাই জানি, যেটা হচ্ছে প্রয়োজনীয়। আর একটা হচ্ছে কুইন্টেসেনশিয়াল। কুইন্টেসেনশিয়াল মানে টিপিক্যাল। কুইসেন্ট আর কুইন্টেসেন্স এই দুটো কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, কুইন্টেসেনশিয়াল, সরি, TE, কুইন্ট এসেনশিয়াল, সেটা মনে রাখলেই হবে, কুইন্টেসেনশিয়াল। হলো? আচ্ছা, তারপরে শব্দটা রয়েছে অ্যাপেক্স। অ্যাপেক্স মানে হচ্ছে কোনো কিছুর টপ। স্পেশালি যখন কেউ খুব উচ্চতায় পৌঁছে যায়, তখন আমরা তাকে বলি অ্যাপেক্সে পৌঁছে গেছে। এবং নট অনলি দ্যাট,
অ্যাপেক্স শব্দটা অ্যাকচুয়ালি আকাশের চূড়া এইটাতে বোঝানো হয়। So can you please tell me what can be the exact opposite of apex? এই কোয়েশ্চেনটা কিন্তু তোমরা জানো, দেখেছো কিনা জানি না। এই কোয়েশ্চেনটা কিন্তু লাস্ট বারের আগের বার, আই এম নট শিওর, সে তখন এসেছিল। নাদির হবে নাম কি? নাদির হবে, একদমই। নাদির মানেটা কি গো? নাদির মানে হচ্ছে মানে অ্যাপেক্স যদি একদম সর্বোচ্চ হয়, এটা সর্বনিম্ন যেটা আর কি, মানে একদম নাদির মানে লোয়েস্ট পার্ট। ওকে। মেরিডিয়ান মানে তো আমরা জানি যেটা মধ্যে অবস্থান করে, তাকে বলে মেরিডিয়ান। সাবলিমিটির সঙ্গে কোনো তুলনাই এগুলোর কোনো মিনিং এর কাছেই আসে না। আর জেনিথ আর অ্যাপেক্স এই দুটো কিন্তু একই মানে। হলো? আচ্ছা, তাহলে হয়ে গেল। তারপরে আমরা যেটা করতে যাব সেটা হচ্ছে আর একটা সোজা। আচ্ছা, এই দুটো একটু লিখে নিও কিন্তু তোমরা, অ্যাপেক্স আর ইলেটেড। ইলেটেড মানে ভীষণ আনন্দিত, ভীষণ হ্যাপি, তো বোঝাই যাচ্ছে আই এম ভেরি ইলেটেড। তো ইলেশনটা হ্যাপিনেসের থেকে একটু আলাদা। আগে যে অ্যাপেক্স এর 3 নাম্বার অপশনটা ছিল, তার মানেটা একটু বলতেন। সাবলাইম। সাবলাইম মানে কিছুটা হলেও স্বর্গীয়, মানে which is very calm and composed, সেখান থেকে সাবলিমিটি এসছে। ওকে ম্যাম। তারপরে যেটা আছে লিখে নাও, তারপরে বলে দিচ্ছি। ম্যাম ইলিটেড মিনিংটা কি বলে? ইলেটেড মানে হ্যাপিনেস, ভীষণ ভীষণ। অ্যাকচুয়ালি এখানে যদি সিনোনিম আসতো, আমি বলতাম হ্যাপি না লিখেও ব্লিস লিখতে বা ব্লিসফুল। দের ইজ এ ডিফারেন্স বিটুইন ব্লিস আর হ্যাপিনেস। হ্যাপিনেস খুব বেশি প্রকট একটা অনুভূতি, whereas ইলেশন, ব্লিস খুব প্রচ্ছন্ন, একটা ছোট্ট ছুঁয়ে যাওয়ার অনুভূতি। এখানে স্যাডই হবে। হ্যাঁ, অবভিয়াসলি স্যাড হবে। তারপরেটায় রয়েছে ডেলিবারেট। ডেলিবারেট আর প্রডিগাল। ডেলিবারেট আর প্রডিগাল। তো যেটা উদ্যত হয়ে করতে যাই আমরা, কি হবে বলো দেখি? দেখি প্রভিডেন্ট হবে। উল্টো বলেছে কিন্তু এখানে। প্রভিডেন্স প্রুডেন্ট হবে ম্যাম, প্রুডেন্ট হবে না। একদম আনউইটিং মানে তো কোনো কিছু যেটা ডেলিভারিতে সেম মিনিংই তো আনউইটিং। হ্যাঁ, আনউইটিং যেটা রয়েছে সেকেন্ড অপশন। হ্যাঁ আনউইটিং, কারণ প্রিপেন্স, প্রুডেন্ট, প্রভিডেন্ট এবং ডেলিবারেট এগুলোর কিছুটা হলেও সেম মিনিং। প্রুডেন্স মানে কি? প্রুডেন্স বলে না, প্রুডেন্স মানে একটু হলেও একটু স্নবি, একটু বেশি ডেয়ারডেভিল, তাদেরকে আমরা বলি প্রুডেন্ট। প্রভিডেন্ট এভিডেন্টের উল্টো, মানে which is মানে প্রিঅ্যাক্টিভলি ডান এরকম। প্রিপেন্সও তাই, সাসপেন্স, প্রিপেন্স। সাসপেন্স মানে যেটা ধীরে মানে থামিয়ে দেওয়া হয়, আর প্রিপেন্স মানে যেটা করিয়ে নেওয়া হয়। তার মানে তিনটেই হচ্ছে ডেলিবারেটের সঙ্গে প্রায় সিনোনিম। তো বাকি থাকলো আনউইটিং। যদিও বারবার বলছি এই অপশনস গুলো দেওয়া হয় টু অ্যাসেস দ্য ইন্টেলিজেন্স অফ দ্য মানে এক্সাম, মানে যে এক্সামিনেশন দিচ্ছে, এক্সামিনিং। কারণ এখানে কিন্তু এক্সাক্ট মিনিং গুলো কখনো দেওয়া থাকবে না। ডেলিবারেটের উল্টো একটুখানি সাউন্ডটা মিস করলে ভালো হয়। ডেলিবারেটের উল্টো কখনো কিন্তু আনউইটিং হতে পারে না। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে প্রডিগাল। প্রডিগালের 4টে অপশনস রয়েছে। অপশনস গুলো আচ্ছা তোমরা লিখে নিয়েছো প্রডিগালটা?
লিখেছি ম্যাডাম। ডেলিভারিটা উত্তরটা কি হবে? হ্যাঁ, ডেলিভারিটার উত্তরটা কোনটা হবে? ডেলিভারিটা উল্টো কোনটা হবে? এই যে এক্ষুনি বলে দিলাম, আনউইটিং। তোমাদের মানে যারা ক্লাস করছে তাদের মধ্যে থেকেই তো একজন বললো। ম্যাম এটা 4 নম্বরটা হবে তৃপ্তি। থ্রিফটি না ওটা, লেখা হোক, আমি বলছি, সবার লেখা হলে আমি বলে দিচ্ছি। ওটা কিন্তু থ্রিফটি ওয়ানটান না, হবে, ওয়ানটান। ওই থ্রিফটি শব্দটা ওটা থ্রাফটি, থ্রাফটি। হ্যাঁ, ওকে ম্যাম। একটু লেখা হোক, পরেরটাও লিখে নাও একবারে, আমি বলে দিচ্ছি। ডোলফুল ম্যাম প্রডিগালটা কি ওয়ানটান হবে? বলে দিচ্ছি গো, বলে দিচ্ছি, আচ্ছা, একটু আচ্ছা। লিখে দাও সবাইকে। হয়েছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, উত্তরটা কিন্তু হবে থ্রাফটি। হ্যাঁ, প্রডিগাল মানে উইচ ইজ ওয়েস্টফুল, মানে উইচ ইজ এক্সট্রাভ্যাগেন্ট। আমরা বলি না ইট ওয়াজ ওয়েস্টফুল, বলাটা ঠিক না, মানে যেটা ভীষণ লাক্সুরিয়াস, ভীষণ বেশি টাকা খরচা করে করা হয়েছে, দ্যাট ইজ প্রডিগাল। কেমন? থ্রাফটি মানে ঠিক তার উল্টো। থ্রাফটি মানে যেখানে উই হ্যাভ লিমিটেড রিসোর্সেস। আচ্ছা, স্কোয়ান্ডারিং, ওয়ান্টন মানে বলি, ওয়ান্টনের সঙ্গে কিন্তু প্রডিগাল বা থ্রাফটি এই বা স্পেন্ড থ্রাফট এইগুলোর কোনো মিনিং নেই। স্পেন্ড থ্রাফট দুটো শব্দকে মিলিয়ে কিন্তু একদম উল্টো একটা মিনিং তৈরি করা আছে। স্পেন্ড থ্রাফট আর প্রডিগাল মিনিংটা কিন্তু খানিকটা হলে সেম। স্কোয়ান্ডারিং মিনিং তাই, স্কোয়ান্ডার আর প্রডিগাল মিনিং একদম আলাদা, মানে উইচ ইজ এক্সট্রাভ্যাগেন্ট, উইচ ইজ ভেরি লাক্সুরিয়াস। আর ওয়ান্টন শব্দটার মানে হচ্ছে, যেটা এই এক্ষুনি আমরা যে ওয়ার্ডটা নিয়ে আলোচনা করে এলাম, ডেলিবারেট, সেটার মানে হচ্ছে ওয়ান্টন। কেমন? আচ্ছা, পরের শব্দটা ছিল ডোলফুল। ডোলফুল মানে ম্যাম স্কোয়ান্ডারিং মানে যেটা 1 নম্বর অপশনে ছিল স্কোয়ান্ডারিং। স্কোয়ান্ডার। হ্যাঁ, ওটা স্কোয়ান্ডার থেকে স্কোয়ান্ডারিং। হ্যাঁ, হ্যাঁ, তো ওটা কি অপোজিট মিনিং এইটার প্রডিগালের? না না, সেম মিনিং। ও আমি তো সেম বললাম মিনিং। অ্যান্সারটা হবে থ্রাফটি, ওকে আমি তো ওকে। একবারও বলিনি স্কোয়ান্ডারিং হবে। হুম, ওকে ম্যাম। আচ্ছা, পরেরটা হচ্ছে ডোলফুল। এটা মানে কি স্যাড? ডোলফুল মানে স্যাড, ডোলফুল মানে স্যাড। তাহলে গ্ল্যাড হবে ম্যাম। ডোলফুলটা আমরা আগে একটা সিনোনিমের ক্ষেত্রে করেছিলাম না? ম্যাম যত দূর মনে পড়ছে যে আমরা ডোলফুলটা করেছিলাম কোন একটা সিনোনিমের ক্ষেত্রে। লেট মি চেক। হ্যাঁ, করেছিলাম মনে হচ্ছে। শুধু ডোলফুল না, ডোলফুলটা সিনোনিমে করেছিলাম, এই পরেরটাও করেছিলাম, ফ্রুগালিটিটাও করেছিলাম, হ্যাঁ হ্যাঁ ম্যাম, ফ্রুগালিটি আগের দিন করেছিলাম। তাই না? হ্যাঁ ফ্রুগালিটিটা আমরা সিনোনিম ইকোনমি করেছিলাম। বলেছিলেন, ইকোনমি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে ডোলফুল আর ফ্রুগালিটিটা বলো দেখি, কে কে পারবে? ম্যাম ডোলফুল ফ্রুগালিটি, অবশ্যই গ্ল্যাড হবে কি? হ্যাঁ অবভিয়াসলি। ডোলফুল মানে যদি স্যাড হয় অবভিয়াসলি গ্ল্যাড হবে। এবার ফ্রুগালিটিটা আমরা পড়ে এসেছিলাম। ওয়েস্টফুল। এবার দেখো, দুটো দুটো হ্যাঁ, দুটো জিনিস আমি বলে দিই। এখানেও কিন্তু সেই আগে আমরা একটা কোথায় পড়লাম না, অ্যাভেঞ্জিং আর অ্যাভেঞ্জমেন্ট। অ্যাভেঞ্জ করা মানে কি, রিভেঞ্জ মানেও প্রতিশোধ, অ্যাভেঞ্জ মানেও প্রতিশোধ। হ্যাঁ, ওটার প্রয়োগের উপর একটু নির্ভর করে কোথায় রিভেঞ্জ হবে কোথায় অ্যাভেঞ্জ হবে। এবার মানে অ্যাভেঞ্জটা নর্মালি নাউন হিসেবে ব্যবহার করা হয় নর্মালি, আর রিভেঞ্জটা নর্মালি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তো এখানেও দুটো শব্দ আমরা পাচ্ছি, একটা হচ্ছে অ্যাভারিস আর একটা হচ্ছে অ্যাভারিসাসনেস। তো এইখানেও কিন্তু একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। ম্যাম ওই ডোলে ফুল, ওইটার মিনিংটা কি বললেন? আমি শুনতে পাইনি একটু যদি। ফুল মিনিং হচ্ছে স্যাড, স্যাড, দুঃখী যেটাকে বলে থাকি আমরা।
তার অপোজিটটা ম্যাম উল্টোটা কি হবে বলো, দাঁড়া দাঁড়া, হ্যাঁ তাহলে অপোজিটটা কি হবে তুমিই বলো। স্যাড তো সেম মিনিং বলছেন। পিটিফুল। কি হবে? পিটিফুল মানে কি? পিটি মানে করুণা করা, পিটিফুল মানে যার মধ্যে করুণা রয়েছে। তো ডোলফুল আর পিটিফুল তো একই রকম, দুঃখী দুঃখী। ল্যামেন্ট করা মানে কি? হতাশ, হাহাকার করা, হাহুতাশ তাহলে করা। লাস্ট অপশন একটাই আছে ম্যাম, না, ডিসম্যাল। ডিসমাল, ডিসমাল মানেও তাই, ডিসমাল মানেও অরাজি হওয়া, অসুখী হওয়া। গ্ল্যাড হবে। গ্ল্যাড। হ্যাঁ, আচ্ছা এখানে দুটো মিনিং কিন্তু খুব কাছাকাছি। পরেরটা ফ্রুগালিটি মিনিংটা কে বলবে আমাকে? ফ্রুগালিটিটা আগের দিন করেছিলাম। ইকোনমি সংযোগ। সঞ্চয় করে রাখা বা মিতব্যয়িতা, যে খুব হিসেব করে খরচা করে। ইকোনমি করেছিলাম না আমরা সিনোনিমে? হ্যাঁ, ইকোনমি। একদম। তো এখানে কি হতে পারে আন্দাজে বলো, কি হতে পারে? ওয়েস্টফুলনেস ম্যাম। ওয়েস্টফুলনেস। মানেটা আমাকে কে বলবে? অ্যাভারেজ মানেও কিন্তু অনেক সময় মানে একটু জেনে রাখা ভালো, কারণ অনেক সময় ফ্রুগালিটির অপোজিটে কিন্তু অ্যাভারেজটাও অনেক সময় ব্যবহার হতে পারে। ইভেন এটা একটু আমি জল খেয়ে নি। হ্যাঁ, অ্যাভারেজটা কিন্তু ফ্রুগালিটির মানে উল্টো হিসেবেও ব্যবহার হতে পারে এক টাইমস, আবার ফ্রুগালিটিটা অ্যাভারেজ থেকেও জন্ম নিতে পারে। মানে কোনো মানুষের যদি অ্যাভারেজ থাকে তাহলে সে কিন্তু তার আচরণটা ফ্রুগালিটিতে বদলে যেতে পারে। কেউ কি বলতে পারবে অ্যাভারেজ মানে কি হতে পারে? তাহলে অ্যাভারেজ মানে হচ্ছে গ্রিড, লোভ, তীব্র লোভকে বলে অ্যাভারেজ। তীব্র লোভ থাকলেও কিন্তু মানুষের কিপটে হয়ে যায়। আবার অনেক মানুষ মিতব্যয়ী থাকেন, তারা লোভ সম্বরণ করেন বলেই তারা মিতব্যয়ী হন। সুতরাং এটা কিন্তু কখনো সিনোনিম কখনো অ্যান্টোনিম এই হিসেবে ব্যবহার হতে পারে, দুটোই হতে পারে। বি লিটল মানে, পরেরটায় যাই, বি লিটল মানে ছোট করা, তাই তো? কাকে? ইউ আর বি লিটলিং মি মানে ইউ আর মানে মেকিং মি নট ওয়ার্দি বিফোর এভরিওয়ানস আই। তাহলে এখানে কি হবে? কি হবে একটু বলো। হ্যাঁ, 3 নাম্বার অপশন। কি 3 নম্বর অপশন বলে কিন্তু আমি উত্তর এরকম ভাবে ম্যাম 3 নম্বর অপশন 1 নম্বর অপশন আবার কি কথা? এখানে তো বড় বড় করে লেখা আছে, মুখে উচ্চারণ করতে হবে তো। বলো। এক্সজাজারেট। বাবা, কেউ এটা উচ্চারণ করতে পারলো না? এত শক্ত শক্ত শব্দ করে এসে এতদিন ধরে এ কি? এক্সজাজারেট মানে বড় করে দেখানো। আচ্ছা, না মিনিং জেনে উচ্চারণ না করতে পেরে তোমরা কি করে 1 নাম্বার অপশন 2 নাম্বার অপশন বলছো? আমি তো অবাক হয়ে যাচ্ছি। মানে হ্যাটস অফ টু ইউ। নাকি বাকিগুলোকে বাদ দিয়ে দিয়ে, আমি যেরকম বলেছিলাম যে বাকিগুলো বাদ দিয়ে দিয়ে যেটা পড়ে থাকছে সেটা বলছো? হ্যাঁ, সামওয়ান প্লিজ অ্যান্সার মি। এ কি? এক্সজাজারেট করা মানে হচ্ছে বাড়িয়ে চড়িয়ে বলা। অবভিয়াসলি বি লিটল এর উল্টো হবে এক্সজাজারেট। কেমন? আচ্ছা আচ্ছা, রাইট অফ মিনিংটা কে বলবে আমাকে? রাইট অফ এর সঙ্গে কিন্তু বি লিটলিং এর কোনো মিনিং মানে ইয়েই নেই, মিলই নেই। কেউ বলতে পারবে? কি হলো? হ্যালো, শোনা যাচ্ছে? আমার দেখা যাচ্ছে? এ কি ঘুমিয়ে পড়ে? তো ঘুমিয়ে পড়েছে নাকি সবাই? কোনো উত্তর নাই, কিছু নাই। আচ্ছা, আমি পরেরটায় চেঞ্জ করে দিচ্ছি। এক্সকিউজ মি।
I hope you can see the next one. Yeah. Sorry. Yeah. Now, the first one is dainty and another one is danger. Please write down all the options. Dainty and danger. এই দুটো আমি বলবো না, হ্যাঁ, এই দুটোর উত্তর তোমরা বলবে। ডেন্টি আর ডেঞ্জার। ডার্ক, তারপরেরটাও লিখে না, এগুলো খুব সোজা, এগুলো আমি বলবো না। ডেঞ্জার সেফটি হবে, সেটা 100 বার। ডেঞ্জার খুব সহজ, অপশন গুলো দেখেই তো আমার হাসি পাচ্ছে যে এগুলো ক্লাস 2 এর বাচ্চাদের দিলে মনে হয় করে, ক্লাস 3 বাচ্চা ক্লাস 2 এর বাচ্চাদের দিলেও মনে হয় ডার্ক লাইট, কোনটা? ডার্ক লাইট, লাইট। ও মাই গড, কি সোজা সোজা। আচ্ছা, এখানে অপশন গুলোর মধ্যে একটা ওয়ার্ড আমি দেখতে পাচ্ছি ফ্লেম, সেটা ডেন্টিতেও আছে, সেটা ডেঞ্জারেও আছে। হ্যাঁ ম্যাম ডেন্টি মানে কি? ডেন্টি হচ্ছে যেটা খুব ফাসি, যেটা খুব কনফিউজিং, সেটাকে আমরা বলি ডেন্টি। হয়েছে? ডিক্রিজ, ইনক্রিজ, ডেন্টি ডিক্রিজ, ইনক্রিজ। ডিক্রিজ না, ডেন্টিটা কি হবে সেটা ডেন্টিতে বলা হলো না। না, অপশন গুলো দেখো। অপশন গুলো তো দিয়েছি, লেখা হয়ে যাওয়ার কথা, পরপর চলে এসছি। ডেন্টিটা হবে টাফ। হ্যাঁ, ডেন্টি আর ক্লামজি একই রকম মিনিং, খানিকটা ফাসি। আচ্ছা, তারপরে ডিক্রিজ, কি সহজ বাবা, যাদের গলা আমি কোনোদিন চিনি না তারা কিন্তু সবাই চাপাটা উত্তর দিয়ে দিয়েছে, বাকিরা কই? ডিপ, ডিপ, শ্যালো। আই শাবাশ, ডেফিনিট। পরেরটায় এই অপশন গুলো কি লেখার দরকার আছে? যদি লেখার দরকার থাকে আমি স্লো ডাউন করব। না না ম্যাম, লেখার দরকার নেই। হ্যাঁ, ডেফিনিট, ইনডেফিনিট, ইনডেফিনিট। ডিমান্ড, সাপ্লাই, সাপ্লাই, ডেসপেয়ার, হোপ। হ্যাঁ, ভেরি গুড। তারপর অ্যাপিয়ার হবে ম্যাম। কি সহজ এগুলো। ডিসকারেজ মানে ভাবো এতটা সহজ না, মানে এনকারেজ হবে, এনকারেজ হবে। সবসময় যে শক্ত আছে তা নয়। ডিজিজ, ডিজিজ, হেলথ, ভেরি গুড। আচ্ছা, এরপরে তো ডিসমাল, ডিসমাল যাই বলি। স্যাড, চেয়ারফুল হবে ম্যাম। চিয়ারফুল, ডিসমাল মানেই তো স্যাড গো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অ্যান্টোনিম করতে গিয়ে সিনোনিম করে দিলে এত সহজ সহজ গুলোর খুব লজ্জার ব্যাপার হয়ে যাবে। তারপরে সাংঘাতিক সোজা। পেশেন্ট, পেশেন্ট, পেশেন্ট। এক্স্যাক্টলি। ড্রাই, ওয়েট, ওয়েট, ডাল, রাইট, ভেরি গুড। ডাস্ট, ডাস্ট, ডাস্ক মানে সন্ধে। ডন, ডাউন, ডাউন। হ্যাঁ, সন্ধে হবে হবে সেই সময়টাকে বলে ডাস্ক। তারপরে আর্লি, লেট, লেট, ইস্ট, ওয়েস্ট, না ইস্ট ওয়েস্ট না ম্যাম। হ্যাঁ, ইজি,
Difficult. ডিফিকাল্ট, এব রেব মানে কি ম্যাম? এব এন্ড ফ্লো। এব বলে জোয়ার ভাটাকে বলে এব এন্ড ফ্লো। এব হচ্ছে ভাটা, Flow হবে তাহলে। অবভিয়াসলি ফ্লো। এব এন্ড ফ্লো কথাটা সবসময় একসঙ্গে ব্যবহার হয়। আচ্ছা, এরপরে এখানে তো শেষ হয়ে গেল। আমি কয়েকটা মুখে মুখে জিজ্ঞাসা করছি, ভীষণ সহজ, মানে এগুলোর মতোই সহজ, তাহলে আমরা একটু এগিয়ে যাবো আর কি। মানে হ্যাঁ, অনেক, কি হবে? হ্যাঁ ইবের উল্টোটা কি হবে? ইব না ওটা, আচ্ছা এব, হ্যাঁ ফ্লো। ফ্লো, এব ফ্লো। আচ্ছা, আমি বোর্ডে লিখছি, শব্দগুলো লিখছি এবং তার অপশন গুলো আমি মুখে বলবো, কেমন? তাহলে দেখতে সুবিধা হবে। শব্দগুলো আগে লিখে নি, হ্যাঁ? ভীষণ সোজা। এমপ্লয়ার, অপশনস গুলো আমি মুখে মুখে বলবো। ম্যাম ক্যামেরাটা একটু ডান দিকে করবেন, পুরো দেখা যাচ্ছে না। দাঁড়াও, আমি না পেনটা বদলাই। এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক। এটা চলছে তো টম জেরি। এই দেখ দেখ কার্টুনটা দেখ, এই দেখ, এই দেখ টম জেরি কেমন লাফাচ্ছে দেখ। অফ করো, যে অন করা সম্ভব। এটা লিখে একটু মিউট করতে হবে, হ্যাঁ, হয়তো বোঝা যাবে না। আচ্ছা, খুব সোজা সোজা চারটে শব্দ। এমপ্লয়ার, এমটি, এন্ট্রান্স এন্ড এক্সাইটেড। এম কি অপোজিট লাগবে? হ্যাঁ, অপোজিটই তো করছি আমরা এতক্ষণ ধরে। এমপ্লয়ি, ভেরি গুড। তারপর এমটি, টি ফিল হবে ম্যাম, ফুলফিল। ফুল ফুল ফুল। ফুল, এন্ট্রান্স, এক্সিট, আউট, এক্সিট। এক্সিট হবে। Yes. exit, right. Excited, সাইড, ডিপ্রেস, অনেক কিছু হতে পারে। আমি তাই জন্য একটু অপশন গুলো বলি, অপশন অনুযায়ী তো আমাকে উত্তর করতে হবে। ডিপ্রেস ক্লোজ, ক্লেম, কাম, কুল। ক্লোজ মানে বন্ধ, ক্লেম মানে ডিমান্ড করা, CLAIM, কাম, CAM, আর কুল। এক্স্যাক্টলি, এক্সাইটেড। এক্সাইটেড কামও হতে পারে, কুল না, কুল হবে না, এক্সাইটেড কাম। ঠিক আছে। আরেকটা ওয়ার্ড আমি দিচ্ছি। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। না ম্যাম, ঠিক আছে। এখন মানে কারোর মিউট ছিল না তো, খুব আওয়াজ আসছিল, শোনা যাচ্ছিল না। হ্যাঁ, আর মিউট না করলে না আরেকটা অসুবিধা কি হচ্ছে বলো তো, অনেকে ইকো হচ্ছে। আসলে সবাই উত্তর করছিল তো, ওই জন্য বারবার আনমিউট করে 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 মিউট করছিল, এই উত্তর দিচ্ছিল। প্রথম শব্দটা দেখা যাচ্ছে, ইকোনমাইজ। ইকোনমাইজ মানে ওই একই, ইকোনমি, ফ্রুগালিটি, এগুলো যেরকম মানে ইকোনমাইজও তাই। ওয়েস্ট, ভেরি গুড। তারপরে আরো দিচ্ছি কতগুলো, মানে তো সোজা এরকম যদি আসে তোমরা তো মানে সব কটা অ্যান্সার ক্র্যাক করতে পারবে। বাট এটা কিন্তু ফ্যাক্ট, জানো তো, সব শক্ত একটা দুটো আসে, ম্যাক্সিমামই কিন্তু বেশ সহজ আসে। সুতরাং যদি আমরা একটু ব্যাপারগুলো সম্পর্কে পরিচিত হই এবং একটা বেসিক আইডিয়া আমাদের থাকে, আর একটু প্র্যাকটিসের মধ্যে যদি আমরা রেগুলার থাকি, এই অ্যান্সার গুলোকে ভালো করে রিপ্রেজেন্ট করে আসাটা, ইটস নট রিয়েলি টাফ। আগে কেউ বলো না, হ্যাঁ, আমার লেখা শেষ হোক, তারপরে আমি বলবো। সব এক্স দিয়ে, এগুলো অ্যাকচুয়ালি সবকটাই হচ্ছে প্রেফিক্স। সুতরাং এক্স দিয়ে, এক্স এর জায়গায় অন্য প্রেফিক্স বসি, এই
হ্যাঁ, অন্য প্রেফিক্স বসিয়ে দিলেই হয়ে যায়। বলো, এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড, বেড়ে যাওয়া। ডিসপ্যান্ড, এক্সপ্যান্ড হচ্ছে কন্ট্রাক্ট, কন্ট্রাকশন। তারপরে ইম্পোর্ট, তারপরে ইন্টেরিয়র, তারপর ইন্টারনাল, সব দেখেছো একটা জিনিস ইন গিয়ে রিপ্লেসড হচ্ছে। তারপর ফেল, পাস, না, ফেল পাস নয়, ফেল হচ্ছে সাকসিড। ফেল পাসটা না আমরা চলতি কথায় বলি, পাস শব্দটা খুব বাজে, যদি এমনিও আসে পাস ম্যাম একটু লিখে দিন। সাকসিড। হুম। দেখা যাচ্ছে? এতদূর কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না না। দেখা যাচ্ছে না। আমি লিখে দিচ্ছি এখানে। বলিস না পুরী যাবি? আচ্ছা, হলে বলবে, আমি আরো কয়েকটা বলবো, মানে আরো কয়েকটা দেবো, মানে হয়ে গেছে ম্যাডাম। সহজগুলো দেবো। দেখা যাচ্ছে তো? উপরেরটা একটুখানি উঠে গেছে মোস্ট প্রবাবলি। কোনটা ন্যাচারাল? আর্টিফিশিয়াল, ন্যাচারাল, ভেরি গুড। অ্যাসেন্ড, ডিসেন্ট, অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার আমরা বলি। তারপরে টাক, ও অ্যাসলিপ ছিল মাঝখানে, অ্যাসলিপ, অ্যাওয়াকেন্ড, ইনসমনিয়া, অ্যাসলিপ, অ্যাওয়াকেন্ড, অ্যাওয়েকেন্ড না, অ্যাওয়েক। অ্যাওয়েক, অ্যাটাক, ডিফেন্ড। ডিফেন্ড, সেভ, হ্যাঁ, ডিফেন্ড। সেফ। সেফ হচ্ছে
যদি ডিফেন্ড আসলে অ্যাটাক, ডিফেন্ড মানে আত্মরক্ষা, সেফ মানে সুরক্ষিত, দুটোর একটা ডিফারেন্স আছে তো। তো ডিফেন্ডটাই বেটার। তারপরে হচ্ছে অ্যাটেনশন, অ্যাটেনশন ইগনোর। ইগনোর, ভেরি গুড। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাট্রাক্টিভ। আচ্ছা, অ্যাট্রাকটিভের আমি কয়েকটা অপশন দিতে চাই, একটু অন্যরকম অপশন। মানে অ্যাট্রাকটিভ তো ইনঅ্যাট্রাকটিভ, আগলি এরকম কিছু একটা হতে পারে, বাট দ্যাট উড বি রিয়েলি ইজি। বাট এখানে আমি কিছু অপশন দেব, আমার সামনে লেখা আছে এগুলো। সেটা হচ্ছে রিপালসিভ, লাই, রুড আর রাফ। রিপালসিভ, লাই, LIE লাই, রুড আর একটা হচ্ছে রাফ। রাফ হবে এটা। রাফ repulsive, আর রুট, রাফ আর রুট কিন্তু একই রকম মানে, হ্যাঁ, repulsive, কিন্তু রিপালসিভ মানেটা কি সেটা তো বলতে হবে। বিকর্ষণ করা নাকি? হ্যাঁ বিকর্ষণ করা। হ্যাঁ, বিদ্রোহ করা। রিপালশন মানে বিকর্ষণ করা না, সেটা তো অ্যাট্রাকশন আর রিপেল হয়, রিপেল ম্যাম, রিপেল মানে বিকর্ষণ করা। হ্যাঁ, রিপালসিভ, আমি কিন্তু রিপেল বলিনি, রিপালসিভ, REPULSIVE। বিরক্তিকর। রিপালসিভ মানে হচ্ছে যে খুব সহজেই আর কি মানে রেগে যায়, সহজেই আর কি রিভোল্ট করে, তাকে বলে রিপালসিভ। এখানকার অপশন গুলোর মধ্যে কিন্তু তোমরা বলতেই পারো কেন রাফ তো হতে পারে, রুড তো হতে পারে। রাফ আর রুডটা যেহেতু দুটো মোটামুটি একই ধরনের মানে, একটু মিউট করো প্লিজ, একই ধরনের মানে, সুতরাং ওই দুটো মানে থেকে একটা মানে আমরা বাঁচতে পারবো না। বুঝতে পেরেছো? এগুলো একটু বুদ্ধি কাটানো, ওই জন্য আমি অপশন গুলো বললাম। লাই, মিথ্যে কথাটা যে হবে না সেটা তো আমরা সবাই জানি। আচ্ছা, পরের শব্দ বোঝা গেল তো? এগুলো একটু এরকম ভাবে আন্দাজে আন্দাজে একটুখানি বুদ্ধি খাটিয়ে করতে হবে। আচ্ছা, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড। কে বলতে পারবে? আমি লিখে দিচ্ছি লাস্ট 5 অফ দ্য ডে। ফরওয়ার্ড, ফরওয়ার্ড হতে পারে, অনওয়ার্ডও হতে পারে, তবে ফরওয়ার্ডটাই বেটার। আমি শব্দগুলো লিখে দিচ্ছি, একটু যদি তোমাদের মনে হয় একটু কপি করবে, করে নিতে পারো। মাই ডিউটি টু রাইট দেম ডাউন, আমি করে দিচ্ছি। Backward, arrival, ডিপার্চার ম্যাম। হ্যাঁ, অ্যারাইভাল, ডিপার্চার। আমি একটু শব্দগুলো লিখে দিই আগে। এনশিয়েন্ট, খুব সোজা। এনশিয়েন্ট, অ্যাডমিট, আর একটা যেন কি ভাবলাম নেব। ওকে ওকে ওকে, আচ্ছা এটা দি, এটা আমরা আগের দিনে করেছিলাম। abundant, backward, forward, arrival, departure, ancient, মডার্ন। modern, admit, ধীরে ধীরে সেমনি হবে না, তাহলে তো বললাম না পর থেকে রিলিজ হবে ম্যাম। admit, deny, abundant। abundant এর আমি যদি অপশনস গুলো বলি তাহলে কি সুবিধা হবে? অ্যাডমিটটা কি হয় ম্যাম?
অ্যাডমিট হচ্ছে ডিনাই। অ্যাডমিট করা মানে রাজি হয়ে যাওয়া, ডিনাই। তুমি অ্যাডমিট রিলিজ বলেছো হসপিটালের অ্যাডমিট আর রিলিজের বেসিসে, কিন্তু দ্যাট ইজ নট দ্য এক্সাক্ট মিনিং। অ্যাডমিট মানে অ্যাডমিট করা হয়েছে, আমরা সেটা বাংলায় বলি। হসপিটালে অ্যাডমিশন নেওয়া হয়েছে। হ্যাঁ, কি বলছো? স্বীকার করা নয়, অ্যাডমিট মানে স্বীকার করা নয়। স্বীকার করা নয়, নয় স্বীকার করা। হ্যাঁ, স্বীকার করা, ডিনাই মানে স্বীকার না করা। অ্যাডমিটের উল্টো হচ্ছে ডিনাই হবে। কেউ একটা রিলিজ বললো, সেই জন্য আমি তাকে বোঝাচ্ছি যে ওটা হসপিটালের একটা মানে থ্রুতে হসপিটালের থটটা মাথায় রেখে হয়তো সে বলে দিয়েছে অ্যাডমিট আর রিলিজ, কিন্তু ওটা আমরা চলতি ভাষায় বলে থাকি, কিন্তু ওটা দ্যাট ইজ নট দ্য এক্সাক্ট মিনিং। কেমন? হয়েছে? কি হবে? কোনটা? ডিনাই, ডিনাই, Ancient. DENY, ডিনাই। হয়েছে সবার? তারপরেরটা অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মিনিংটা অনেকবার বলেছি, প্লিজ মিউট করো। এমটি কিছুটা, কিছুটা। অ্যাবান্ডেন্ট মানে পর্যাপ্ত। অ্যাবান্ডেন্ট মানে তো পর্যাপ্ত। একদম পর্যাপ্ত। পর্যাপ্তর উল্টো Insufficient? খালি কিছুটা, কাছাকাছি গেছো। এমপির থেকে ইনসাফিসিয়েন্টটা বেটার। আরো যদি কিন্তু কাউকে জিজ্ঞাসা করি, Scarce. স্কার্স, এক্স্যাক্টলি, ভেরি গুড। হ্যাঁ, স্কার্স, এটা মনে হয় আগের দিন আমি সিনোনিম পড়াতে গিয়েও লিখেছিলাম এই ধরনের কিছু একটা। ওখানে সিনোনিমে প্লেন্টি বলেছিলেন, ওটা তো না পর্যাপ্ত। না, সিনোনিমে সে তো সিনোনিমে প্লেন্টি হবে, এটা তো পড়ছি আমরা। আমি বলছি যে অপশনে মনে হয় স্কার্স জাতীয় কিছু একটা ছিল, এরকম মেলানো মেশানো থাকে তো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। অনেকগুলো করলাম, শেষের দিকটা তো বেশ সোজাই ছিল। পরের দিন আমি একটু আবার শক্ত শক্ত অ্যান্টোনিমস এর একগুচ্ছ করাবো, করিয়ে অ্যান্টোনিমসটাও শেষ করব। ঠিক আছে, তোমাদের আমি বারবার বলছি, আমি ওয়ার্কশিট পাঠানোর কথা আমার রয়েছে, আমি মানে ভীষণ ভাবেই সেটা মিস আউট করে যাচ্ছি। ঠিক আছে, তোমরা তোমাদের এন্ড থেকে প্র্যাকটিস করো, আমি একটু সিলেবাসের দিকটাকে কমপ্লিট করি, তারপর তো ওয়ার্কশিট হতেই থাকবে। কি একটা বলবো ভাবছিলাম, ইয়েস, অ্যান্টোনিমস এর সাথে আমি যদি পরের দিন পারি, আই এম নট শিওর অ্যাবাউট ইট, কারণ অ্যান্টোনিমসটা করাতে কতটা সময় লাগে আমাকে দেখতে হবে। অ্যান্টোনিমস আর বিশেষ কিছু বাকি নেই আমাদের, বাট স্টিল যদি সময় থাকে, অবভিয়াসলি অ্যান্টোনিমস এর সাথে along with that we will do some comprehensions as we did before. কিছু কম্প্রিহেনশন দিয়ে তার কোয়েশ্চেন অ্যান্সার প্যাটার্নে আমরা একটু করার চেষ্টা করব। কেমন? ম্যাম বলছি অ্যান্টোনিমাস সিনোনিমস এর পিডিএফ দিলে সুবিধা হয়, তাই তো? ঠিক আছে, লেট মি নোট ইট ডাউন। মানে ওই ওয়ার্কশিট বলো, পিডিএফ বলো, যাই বলো, আমি সেই সিনোনিম যবে থেকে পড়াচ্ছি তবে থেকেই তোমাদের বলছি যে কিছু দেব, বাট সামহাউ হয়ে উঠছে না। ঠিক আছে, আমি নোট করে নিলাম, সরি। আমি তো আপনার ক্লাস মানে রিসেন্ট জয়েন করলাম, এই দুটো ক্লাস করলাম, তো আপনি কি এর আগে সিনোনিম বা অ্যান্টোনিম করিয়েছেন? অ্যান্টোনিম আজকে করালাম। শোনো, যেদিনকার ক্লাস সেদিনকেই শেষ হয়, তার কোনো কন্টিনিউয়েশন হয় না। আমি যদি পরের দিন অ্যান্টোনিম করাইও, দ্যাট উইল বি ফ্রেশ ব্রাঞ্চ অফ অ্যান্টোনিমস, তার সাথে আজকের গুলোর কোনো রিলেশন থাকবে না। আর যারা আগের ক্লাসের কিছু দেখতে চাও, শিখতে চাও, সব লাইভ ক্লাস রেকর্ডেড থাকে, সেগুলো রেফারেন্স নিতে পারো। এবং তারপরেও যদি কোনো কোয়ারিজ থাকে, আই এম হিয়ার। ঠিক আছে, আই এম হিয়ার টু হেল্প ইউ অল। এনি কাইন্ড অফ কোয়ারিজ, এনি কাইন্ড অফ রিভিশন দ্যাট ইউ পিপল ওয়ান্ট, আই উইল ডু। সুতরাং এসব নিয়ে ভেবোই না। যে ক্লাসগুলো হচ্ছে, যেটুকু অ্যাটেন্ড করছো সেইটুকু থেকে মনোনিবেশ করো, then we have time to finish everything. কেমন? আর ম্যাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো শুরু করেছিলেন না, অন, হ্যাঁ, ওইগুলো আরেকটু করাতে বলছো, তাই তো? হ্যাঁ ম্যাম, আমি অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য ইন্ডিভিজুয়াল ক্লাসে হবে কিনা আমি বলতে পারছি না,
তবুও আমি একটু শর্ট করে নেব। ঠিক আছে, আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আগে অ্যান্টোনিমটা শেষ করিয়ে নিই, দেন আই উইল গো ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা প্রিপোজিশন অফ টাইমটা একটুখানি করেছিলাম, নাও উই উইল স্টার্ট প্রিপোজিশন অফ প্লেস। কেমন? তাহলে ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্টটা শেষ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। টাটা। থ্যাংক ইউ।